আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? শুভ সন্ধ্যা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, অলরেডি এখন 6টা বেজে 22 মিনিট। আমি আছি খুবই স্বল্প সময়ের জন্য আপনাদের মাঝে। আমি জিনাত। নতুন ও পুরনো ফোক গানের অনুষ্ঠান নিয়ে প্রতি বৃহস্পতিবার আমি আপনাদের সামনে এসে হাজির হই। আজও তার ব্যতিক্রম হয়নি। হ্যাঁ, আপনাদের আপনাদের পছন্দের কোনো গান যদি থাকে, অবশ্যই সেটা ফোক গান, তাহলে আপনারা আপনাদের কমেন্টে জানাবেন। কমেন্ট করতে অবশ্যই আমাদের ফেসবুক রেডিও মহানন্দার যে ফেসবুক www.facebook.com/rm98.8 এবং অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiomahananda.fm। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আজকে কিন্তু আমি অনেক আগেই পোস্টটা দিয়ে ফেলেছি। পোস্টটা হচ্ছে, সফলতার মূল মন্ত্র কি? পরিশ্রম। আমি কি শুধু পরিশ্রম বলতে পারবো? হ্যাঁ, আমি সফল এই কথাটা বলার জন্য একটা শক্ত ভিত্তি লাগবে। হ্যাঁ, এই জন্য মনের মধ্যে সবার আগে বিশ্বাস থাকতে হবে। আমাদের মাঝে বিশ্বাস থাকবে না কেন? আমি, আপনি 40-50 কোটি মানুষকে হারিয়ে এই পৃথিবীতে এসেছি। কি কথাটা শুনতে কি খুব অবাক লাগলো? না বন্ধুরা, 40-50 কোটি শুক্রাণুকে আমরা যদি ডিঙিয়ে এই পৃথিবীতে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল। হ্যাঁ, বাকিটুকু আমাদের কর্ম, আমাদের প্রচেষ্টা, আমাদের পরিশ্রম, এবং সেই পরিশ্রম হতে হবে কৌশলী পরিশ্রম, সেটুকু দিয়ে জয় করে নেব। আর আরও একটা মূলমন্ত্র আছে, সেটা হচ্ছে ধৈর্য। আমাদের ইসলামে একটি কথা আছে, এবং প্রত্যেক ধর্মের জন্যই এটা সত্য। ইসলামে কথা আছে, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সেই জন্য আমাদেরকে ধৈর্য সহকারে, শালীনতার সাথে, সততার সাথে প্রত্যেকটা ধাপ এগিয়ে যেতে হবে, এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে। আমাদের কাছে থাকে 24 ঘন্টা একদিনে। তার মানে এই 24 ঘন্টাকে যদি আমি সেকেন্ডে প্রকাশ করি, তাহলে 86,400 এই যে প্রতি মুহূর্ত, প্রতি পলক। আমরা অনেকেই আছি সকাল 6টায় 1 কাপ চা হাতে নিই, শেষ করতে করতে সকাল 10টা বাজে। সবার জন্যই তো 24 ঘন্টা। তাহলে সবার কাছে এই ডিসিপ্লিন কেন কাজ করে না? আচ্ছা, আমাদের সাথে কমেন্টে যোগ হয়েছেন সোহাগ আলী। হাই আপু। হাই। আপনার অভিজ্ঞতা, যেহেতু আমি খুবই স্বল্প সময়ের জন্য আছি, আজকে হয়তো আর বেশিক্ষণ থাকতে পারবো না। 6টা 30-এ আমাদের আজকের বুলেটিনে আমাদের চলে যেতে হবে। তাই এর আগে আমাদের পোস্টে কমেন্ট করেছেন আলী আশরাফ। সম্মানিত কথা বন্ধু জিনাত, শুভ আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে পোস্ট থেকেই আছেন। আর আজকে আমাদের সময় শেষের পথে। তবে বলবো যে আমাদের কাছে মহান সৃষ্টিকর্তা এমন কিছু জিনিস দিয়েছেন, যেটা হয়তো বা অমূল্য, যার মূল্য দিয়ে প্রকাশ হয় না। আমাদের যে ব্রেনটা, সেটা যদি কোনো ডাক্তার বানাতো, 5,000 কোটি টাকার বেশি খরচ হতো, কিন্তু এই রকম হতো না। আমাদের মধ্যে যে ধমনী, শিরা, উপশিরা আছে, সেগুলো এই যে আমরা মোবাইলের চার্জারগুলা, তারগুলা জোড়া দিয়ে রাখি, সেটা যদি করা হতো, তাহলে 11,000 কোটি টাকা শেষ হতো, একর জমি লাগতো রাখতে। তাহলে
আমরা কেন সেটা অপব্যবহার করছি। নিশ্চয় আজ আর বেশিক্ষণ আপনাদের সাথে থাকতে পারবো না, সময় শেষের পথে। শুভ সন্ধ্যা।